Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, आज তোমাদের রেসের 3 নম্বর ক্লাস হবে। আশা করি তোমরা 1 এবং 2 দুটো ক্লাসই সম্পূর্ণটা দেখেছো, কেননা ওইখানে যে সমস্ত কনসেপ্ট তোমাদের আলোচনা করা হয়েছে ওগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা করব 3 নম্বর ক্লাসে আরও গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট। তো চলে আসি আমরা আজকের প্রথম কোশ্চেনে। কি বলছে প্রথম কোশ্চেন দেখো, বলছে যে এ 90 মিটার দৌড়ে বি কে 9 মিটারে পরাজিত করতে পারে, বি 90 মিটার দৌড়ে সি কে 9 মিটারে পরাজিত করতে পারে। তাহলে এ বি আর সি দ্বারা দৌড় সম্পূর্ণ করার জন্য নেওয়া যে সময় তার অনুপাতে তো নেওয়া হয়, যে সময় নেওয়া হয়, তাই তো হ্যাঁ, যে সময় এ বি আর সি দ্বারা দৌড় সম্পন্ন করার জন্য নেওয়া হয় তার অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে এইখানে যদি আমি বিষয়টা বুঝি তাহলে কি বলছে দেখো, 90 মিটারের দৌড় হয়েছে, 90 মিটারের দৌড় হয়েছে, এ নাকি কাকে হারিয়েছে, বি কে পরাজিত করেছে। আচ্ছা, এ বি কে কত মিটারে পরাজিত করেছে, 9 মিটারে। তার মানে এ যদি পুরোপুরি 90 মিটার দৌড়ায় সেখানে বি কিন্তু পুরোপুরি দৌড়াতে পারে না, 81 মিটার দৌড়াবে, কিন্তু 9 কম দৌড়াবে, তাই না, যেহেতু 9 মিটারে পরাজিত করেছে। আর তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে এই 90 মিটার দৌড়েই আবার বি নাকি সি কে 9 মিটারে পরাজিত করেছে। তাহলে একই দৌড়ে মানে 90 মিটার দৌড়ে বি সি কে পরাজিত করেছে আবার 9 মিটারেই। তার মানে বি যদি পুরোপুরি 90 দৌড়ায় তাহলে সি কিন্তু সেক্ষেত্রে 81 দৌড়াবে। ঠিক আছে। আচ্ছা, এটা যেটা দৌড়াচ্ছে সেটা তার বেগের অনুপাত না, যে যতটা দৌড়াচ্ছে সেটাই তো বলবো বেগের অনুপাত, তাই না, সেটাই কিন্তু বেগের অনুপাত হয়ে যাবে। এইবার আমার কাছে জিজ্ঞাসা করেছে কিন্তু সময়ের অনুপাতটা, ঠিক তো, সময়ের অনুপাত চেয়েছে। তাহলে এ আর বি এর যেটা বেগের অনুপাত দাঁড়ালো, বি আর সি এর ক্ষেত্রে বেগের অনুপাত কিন্তু 90:81 দাঁড়িয়েছে, তাই তো। কাটাকুটি করলে 9 10 90, 9 9 81, আর এখানে কাটলে 9 10 90, 9 9 81। আচ্ছা, এইটা কিন্তু তাহলে কি হলো বলো তো, এটা হলো ওদের বেগের অনুপাত। তাহলে এদের সময়ের অনুপাত আমি কি বলবো, উল্টো, সময়ের অনুপাত উল্টো। আচ্ছা, তাহলে কি হলো, এদিকে 9 চলে গেল, এদিকে কিন্তু 10 চলে গেল, আর এক্ষেত্রেও সময়ের অনুপাতটা আমি কি বলবো, উল্টে যাবে। এইদিকে 9 চলে আসবে আর ওইদিকে 10 চলে যাবে। এইবার বি এর যে সময়ের অনুপাত সেটা তো এখানে 10 আর এখানে কত, 9, এই দুটোকে সমান করতে হবে না। তাহলে বি তো কমন দেখতেই পাচ্ছ, তাহলে দুই জায়গায় সমান করতে হবে, মানে এখানে 9 দিয়ে গুণ করে দাও আর এখানে 10 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানেও 10 দিয়ে গুণ হয়ে যাবে আর এখানে 9 দিয়ে গুণ হবে। তাহলে সময়ের অনুপাতটা তাদের কি দাঁড়াচ্ছে দেখে নিই। সময়ের অনুপাত দাঁড়াচ্ছে 9 9 81 ইস্টু 9 10 90 ইস্টু 10 10 কে 100। এইটা হলো ওদের সময়ের অনুপাত। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আর একবার শুনে না আমার কথাটা। কি বলছে, 90 মিটার দৌড়ে এ আর বি যখন দৌড়েছিল বি নাকি 9 মিটারে হেরেছিল, তাই 90 এ দৌড়েছিল, 9 কম মানে 81 দৌড়েছিল বি। একই রেসে মানে 90 মিটারের রেসে বি নাকি সি কে 9 মিটারে হারিয়েছে, মানে বি দৌড়েছে 90, সি দৌড়েছে 81। তাহলে যেটা দৌড়েছে, মনে করো কোনো একজন ব্যক্তি যতটা দৌড়াচ্ছে সেটা তার বেগেরই মানে সমানুপাতিক বলতে পারি না, যেটা দূরত্বই ভেরিজাস কিন্তু বেগ হয়, তোমরা সবাই জানো বেগের সাথে দূরত্ব কিন্তু সমানুপাতিক, তাই না। তাহলে আমি কি বলবো, সেই অনুযায়ী বেগের অনুপাতই হলো এই 10:9। তাহলে সময়ের অনুপাত উল্টে যাবে। কেন সময়ের অনুপাত উল্টে যাবে এটা তো আমরা আগেই শিখেছি, কেননা বেগের সাথে সময়ের অনুপাত উল্টো। কেন, যত বেগ বাড়ে সময় তত কম লাগে তার জন্য, তাই তো। তাহলে সেই অনুযায়ী উল্টে দিয়েছি এবং সেক্ষেত্রে বি কে দেখো দু ক্ষেত্রে সমান করেছি, এখানে বি 10 ছিল এখানে 9 ছিল, তাহলে এর 9 এখানে গিয়ে গুণ আর এর 10 এখানে গিয়ে গুণ হয়েছে, গুণ করার ফলে এদের কিন্তু সময়ের অনুপাত চলে এসেছে 81:90:100। মানে কোন অপশান, অপশান এ হলো আমার সঠিক উত্তর।
চলে আসছি পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে, এ 700 মিটার দৌড়ে বি কে 50 মিটারের এবং সি কে 80 মিটারের স্টার্ট দিতে পারে। ঠিক আছে, তাহলে 700 মিটারের দৌড় যখন হবে, 700 মিটারের দৌড়, তাহলে এ নাকি বি কে কত মিটারের স্টার্ট দিতে পারে? এ বি কে স্টার্ট দিতে পারে 50 মিটারের স্টার্ট দিতে পারে। আর সিকেই, এ আবার সিকেই বলছে কত মিটারের স্টার্ট দিতে পারে? 80 মিটারের স্টার্ট দিতে পারে, 80 মিটার। তাহলে 1300 মিটার দৌড়ে বি সি কে কত মিটারের স্টার্ট দিতে পারবে? এইটা আমার কাছে জিজ্ঞাসা করেছে। তাহলে আমি বলবো 700 মিটার যখন দৌড়ানো হচ্ছিল তখন এ তো পুরোপুরি 700 মিটার দৌড়াচ্ছিল, আর বি কে স্টার্ট দিয়েছিল। স্টার্ট মানে সূচনা দিয়ে দিয়েছিল, মানে এই যদি 700 মিটারের ট্র্যাক হয় এটা, তাহলে এ পুরোপুরি দৌড়াবে, কিন্তু বি কে বলছে যে বি ভাই তুই একটু এগিয়ে যা। কত মিটার এগিয়ে যাবি? 50 মিটার এগিয়ে যা। তাহলে সেক্ষেত্রে তো বি পুরোপুরি দৌড়াবে না, না 650 দৌড়াবে, 650 দৌড়াবে। আর সি সেক্ষেত্রে 80 মিটারের স্টার্ট পেয়ে গেছে, তার মানে সি কিন্তু দৌড়াবে 620। তাহলে আমি বি আর সি এর মধ্যে যে সম্পর্কটা আমি পেলাম, এখানে বি যদি 650 দৌড়ায়, সেখানে সি কিন্তু 620 দৌড়াবে। আচ্ছা, বলছে তাহলে 1300 মিটারের যদি রেসটা হতো, রেসটা যদি 650-এর জায়গায় 1300 মিটার হয়ে যেত, তাহলে গুণ 2 করে দিলেই দেখো তো 6 দুগুণী 1200 আর 50 দুগুণী 100, মানে 1300 মিটার হয়ে যাচ্ছে না? তাহলে সেক্ষেত্রে সি কত দৌড়াবে? গুণ 2 করে দিলে 2 দুগুণী 4, 6 দুগুণী 12, 1240 মিটার দৌড়াচ্ছে। তাহলে আমি বলবো বি সি কে কত মিটারে স্টার্ট দিচ্ছে, স্টার্ট দিতে পারবে? তুমি দেখো 60 মিটার কম দৌড়াচ্ছে না সি? 60 মিটার কম দৌড়াচ্ছে, তাহলে আমি বলবো 60 মিটারের স্টার্ট দিতে পারবে বি সি কে। তাহলে অপশান কোনটা হবে? অপশান সি হলো আমার সঠিক উত্তর। চলে আসি তার পরের অঙ্কে। তার পরের অঙ্কটা যদি তোমরা দেখো, তাহলে এটা কিন্তু কোন পরীক্ষা এসেছে দেখে নাও একটু। ফেজ 12-এ এসেছে এই বছরই, 20/6/2024 পরীক্ষায় কিন্তু এটা এসেছে। তো চলো দেখে নেওয়া যাক অঙ্কটা কিভাবে করা যেতে পারে। অঙ্কটা পড়ে এই একটা যে কোয়ালিটির কোশ্চেন এবছর এসেছে পরীক্ষায়, এইটা কিন্তু একদম নিউ প্যাটার্নের একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো তোমরা ইন ফিউচার সমস্ত পরীক্ষাগুলোতেই কিন্তু পেতে পারো। হ্যাঁ, এর জন্য বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে। তো দেখো কি বলছে এই অঙ্কটা। বলছে 150 মিটার দৌড়ে আর 5 মিটারের হেড স্টার্ট পায়। তাহলে একটা দৌড় হবে এখন 150 মিটারের দৌড়। তাহলে 150 মিটারের যখন দৌড় হবে তখন বলছে আর নাকি 5 মিটারের হেড স্টার্ট পায়। তাহলে আর এগিয়ে গেল, আর এস আছে পিছনে, ঠিক আছে, আর হেড স্টার্ট পেয়েছে। তাহলে সে এস কে, আচ্ছা আর 5 মিটারের হেড স্টার্ট পায়, তাহলে সে এস কে 35 মিটারে পরাজিত করবে। আর যেহেতু আগে চলে গেছে, তাহলে ও না এস কে পরাজিত করে দেবে, তার মানে এস পিছনে পড়ে থাকবে, আর কিন্তু রেস কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, কত মিটার পিছনে পড়ে থাকবে এস? বলছে 35 মিটার পড়ে থাকবে পিছনে। আর কিন্তু প্রথমে কত মিটার হেড স্টার্ট পেয়েছিল? 5 মিটার। তাহলে এই যে 150 মিটারের যে প্রতিযোগিতা, সেখানে কিন্তু আর কিন্তু পুরো স্টার্ট বিন্দু থেকে শুরু করেনি, ও 5 মিটারে স্টার্ট পেয়েছিল, তাই না? তাহলে আমি বলবো আর যদি দৌড়ায় 145, কত দৌড়াবে দেখতেই পাচ্ছ, 150 থেকে 5 মিটার হেড স্টার্ট পেয়েছে, মানে 145 মিটার দৌড়াচ্ছে। সেখানে এস কত মিটার দৌড়াতে পারলো? এস কিন্তু পুরোপুরি শেষ সীমানায় পৌঁছাতে পারেনি, 35 মিটার পিছিয়ে ছিল। তাহলে আমি বলবো এস দৌড়েছে 115 মিটার। 150 থেকে 35 বাদ গেলে 115 হয়। তাহলে কাটাকুটিকে যদি করি 5 দিয়ে, 5 দুগুণী 10, 5 নং 45, এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 3 5 15। তাহলে আমি যেটা বুঝতে পারছি, আর কিন্তু দৌড়াই 29, এস দৌড়াই কিন্তু সেক্ষেত্রে 23, এটা আমি বুঝতে পারছি। আর স্টার্ট পেয়েছিল, তার জন্য জিতেও গেছে। এইবার দেখো কি বলছে পরবর্তী পোর্শনটাই। এস যদি 100 মিটারের দৌড়ে, এস এবার 25 মিটারের হেড স্টার্ট পেয়েছে, তাহলে 25 মিটারের হেড স্টার্ট পেয়েছে মানে এস পুরোপুরি রেসটা আগেই শেষ করে দেবে। তাহলে 100 না, এস আগেও শেষ করতে পারে আরও শেষ করতে পারে, সেটা কিন্তু দেখতে হবে। যেহেতু 20 মিটারের, কত মিটারের? 25 মিটারের অনেকটা বেশি হেড স্টার্ট পেয়ে গেছে, তাই না? 25 মিটারের হেড স্টার্ট পেয়ে গেছে, তাহলে কে হেড স্টার্ট পেয়েছে? এস। তাহলে আমি দেখে নিই, এখানে এস লিখি, এখানে আর পিছনে ফেলে রাখি আর কে। 25 মিটারের হেড স্টার্ট এস পেয়ে গেল, 25 মিটারের হেড স্টার্ট পেয়ে গেল।
তাহলে এসকে আর কত দৌড়াতে হবে? তুমি বলবে দাদা এসকে তো আর মাত্র 75 দৌড়াতে হবে, এসকে 75 দৌড়াতে হবে, কিন্তু আর কে যে কত দৌড়াতে হবে তা তো আমি জানি না, বের করব সেটা। তাহলে এস অ্যাকচুয়ালি এখানে কত দৌড়াচ্ছিল? 23 ইউনিট, তাই না? এস এর 23 ইউনিটের ভ্যালুই আমি বলে দেবো ওখানে 75 মিটার। এস এর 23 ইউনিটের ভ্যালুই বলবো 75 মিটার। সেক্ষেত্রে আর কত দৌড়াবে? তুমি বলবে দাদা আর তো তখন 29 দৌড়াবে। তাহলে 23 ইউনিটের ভ্যালু যদি 75 মিটার হয় তাহলে 29 ইউনিটের ভ্যালু কত হবে? 75 ইন্টু 29 ভাগ 23, 75 ইন্টু 29 ভাগ 23। আচ্ছা এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে মোটামুটি কত তুমি পাবে? এটা করলে তুমি দেখবে ভাগটা করে দেখবে যে 94.56 মতন আসবে, 94.56 আসবে, ঠিক আছে? তাহলে আমি বলবো এইটাই কিন্তু আর দৌড়েছে, কিন্তু আর এর দৌড়ানোর কথা কত ছিল? 100 মিটার দৌড়ানোর কথা ছিল, কিন্তু আর দৌড়ালো কত? 94.56। তাহলে আর কত মিটারে হেরেছে? আমি বলবো 100 মাইনাস 94.56, এটা বাদ দিলে আমি পাবো কত বলো তো? 5.44, 5.44 মিটার। তাহলে আমি বলবো আর এত মিটারে হেরেছে, আর এত মিটারে হেরেছে। তার আর কি কে জিতবে জিজ্ঞাসা করেছে, তাহলে আর তো হেরেছে, তাহলে আমি বলবো এস জিতবে। তাহলে কত মিটারে জিতবে? এস জিতবে কত মিটারে? 5.44 মিটারে। তাহলে সেই অনুযায়ী কোন অপশনটা সঠিক? 2 কিন্তু সঠিক উত্তর। চলে আসি তার পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে? 1 কিলোমিটার রেসে এ 27 সেকেন্ডে বি কে পরাজিত করে, সেকেন্ডে, এবার সময়ের সাপেক্ষে বলেছে, এবং বি 9 সেকেন্ডে সি কে পরাজিত করে। বেশ, এ সি কে 360 মিটার দ্বারা, ও আবার এখানে বলেছে আবার মানে দূরত্বে কিন্তু, হ্যাঁ, এ সি কে 360 মিটার দ্বারা পরাজিত করে। তাহলে এ এর 1 কিলোমিটার দৌড়াতে কত সময় লাগবে আমার এটা বের করতে বলেছে। বেশ, তাহলে তুমি যদি এই জায়গাটা লক্ষ্য করো, যখন 1 কিলোমিটারের রেসটা হলো, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাই না? তাহলে এই যে 1000 মিটারের যে রেসটা হলো সেটা কিন্তু এ একদম জিতে গেছে, বি পিছনে পড়ে আছে। কত সেকেন্ডের জন্য পিছনে পড়ে আছে? বি তার রেসের 27 সেকেন্ড পিছনে পড়ে আছে, 27 সেকেন্ড, 27 সেকেন্ডে যেহেতু হেরেছে। আচ্ছা, বি আবার সি কে হারিয়ে দিয়েছে। বি আবার কাকে হারিয়েছে? সি কে। কত সেকেন্ডে হারিয়েছে? বি 9 সেকেন্ডে সি কে হারিয়েছে, বি 9 সেকেন্ডে সি কে হারিয়েছে। সি তাহলে আরো পিছনে পড়ে আছে। তাহলে আমি যদি বলি এর যদি সময় লাগে এক্স, কি ধরবো? এর সময় যদি এক্স সেকেন্ড লাগে, তুমি বলবে দাদা বি এর সময় আরো বেশি লাগবে। কত বেশি লাগবে? 27 সেকেন্ড বেশি লাগবে। তাহলে এক্স প্লাস 27 সেকেন্ড বেশি লাগবে, 27 সেকেন্ড বেশি লাগবে। আচ্ছা, সি এর কত সময় লাগবে? বলবে দাদা তার থেকেও আরো 9 সেকেন্ড বেশি লাগবে। তার মানে এক্স প্লাস 27 যোগ 9 ইজ ইকুয়াল টু, আমি বলবো এক্স প্লাস 36 সেকেন্ড, নাকি? 27 আর 9 কত হয়? 36 সেকেন্ড, এত সময় লাগবে। তার মানে কত সেকেন্ড সি দেখো তো পিছিয়ে আছে? তুমি বলবে দাদা 36 সেকেন্ড পিছিয়ে আছে। আচ্ছা, এই 36 সেকেন্ড পিছিয়ে আছে, আবার বলছে এ নাকি সি কে 360 মিটারেই পরাজিত করে। তাহলে সির এইটুকু যে দূরত্বটাও দৌড়াবে সেটা কিন্তু 360 মিটার বলবে, তাই না? 360 মিটার বলবে সি। তাহলে সি কিন্তু 36 সেকেন্ডেই 360 মিটার যায়। তাহলে আমি বলবো সি এর বেগ কত? তুমি বলবে দাদা সি এর বেগ হলো 360/36, 360/36 ইজ ইকুয়াল টু, তুমি বলবে দাদা 10 মিটার পার সেকেন্ড। তাহলে সি এর বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সি এর সময় কত? তুমি দেখবে সি এর সময় হলো মোট কত, পুরোপুরি 1000 মিটার দৌড়েছে না? 1000 মিটার দৌড়, তাহলে 10 দিয়ে ভাগ করলে আমি বলবো যে সি এর সময় লাগবে 100 সেকেন্ড। তাহলে কারটা চেয়েছে? এর সময়টা চেয়েছে। তাহলে এ এর সময় বলবো, এ এর সময় 100 থেকে 36 বাদ দিয়ে দাও, কেননা এর তো 36 সেকেন্ড কম সময় লাগে, 36 বাদ দিয়ে দাও। তাহলে কত হবে বলো? 64 সেকেন্ড। এর কত সময় লাগবে? 64 সেকেন্ড লাগবে। তাহলে অপশান ডি কিন্তু আমার এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো।
আচ্ছা চলে আসি তার পরের অঙ্ক। আচ্ছা যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছেও রিকমেন্ড করতে পারো, আর কমেন্ট করবে যদি কোনো অসুবিধা হয় তোমাদের, ঠিক আছে? তো চলো 20 দাগের কোশ্চেনটা কি বলছে দেখে নেওয়া যাক। 1 কিলোমিটার রেসে এ, বি আর সি তিনজন প্রতিযোগী। এ যদি বি কে 40 মিটারে স্টার্ট দিতে পারে, বি সি কে 25 মিটারে স্টার্ট দিতে পারে, তাহলে এ সি কে কত মিটারে স্টার্ট দিতে পারবে? একদম সিম্পল জিনিস। তুমি বলবে দাদা সেই 40 মিটারে স্টার্ট দিতে পারা মানে কি? 40 মিটারে হাঁটছে, তাহলে -40, আচ্ছা তারপরে -25 আর -1 সে +40 × 25 বাই কত লিখবো? 1 কিলোমিটারের রেস তো, তাহলে 1000 লিখবো। তাহলে একটা শূন্য কেটে দাও, 25 দিয়ে 4 25 100 কেটে দাও, আর 4 4 কেটে দাও, তাহলে 25 আর 40 কত হয়? -65 আর +1, তাহলে আমি বলবো যে মাইনাস কত হলো? 64। কত মিটারে তাহলে স্টার্ট দিতে পারবে? 64 মিটারে স্টার্ট দিতে পারবে। 20 দাগের অঙ্কটা আগের মতনই আমি আগে করেছি, এই ধরনের অঙ্ক সেই অনুযায়ী আমি করে দিলাম তাড়াতাড়ি করে। 21 দাগের অঙ্ক কি বলছে? 100 মিটার দৌড়ে এ বি সি তিনজন প্রতিযোগী এ বি কে 50 মিটার, এ বি কে 50 মিটার আর সি কে 55 মিটার স্টার্ট দিতে পারে। এবার কিন্তু এই দিচ্ছে, হ্যাঁ এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তাহলে বি সি কে কত মিটার স্টার্ট দিতে পারবে? বেশ, তাহলে এই কিন্তু স্টার্ট দিচ্ছে, এটা কিন্তু এ বি কে বি সি কে নয়। তাহলে ভালো করে বোঝো, এ বি কে বলছে আর সি কে। এ কত মিটার স্টার্ট দিতে পারে? 50 মিটার। আর এ সি কে কত মিটারের? 55 মিটার। তার মানে তুমি বলবে দাদা এ যদি পুরোপুরি 100 মিটার, তো তাহলে 100ই দৌড়াবে। বি কিন্তু সেক্ষেত্রে কত মিটার দৌড়াবে? বি সেক্ষেত্রে কিন্তু মাত্র 50 মিটার দৌড়াবে, আর সি কিন্তু 45 মিটার দৌড়াবে, তাই না? তাহলে বি সি কে কত মিটার স্টার্ট দিতে পারবে? তাহলে তুমি বলবে বি তো 50 দৌড়ায়, সি তো সেক্ষেত্রে 45 দৌড়ায়, তাহলে 100 মিটারের যদি প্রতিযোগিতা হয় তাহলে 2 দিয়ে গুণ করে দাও, এখানেও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? 100 মিটারের প্রতিযোগিতায় 45 দুগুণে 90, অর্থাৎ 10 মিটারের কিন্তু স্টার্ট দিতে পারে। ঠিক আছে, এখানে যেন তুমি আবার ওই সূত্রটা মারতে যেও না, তাহলে কিন্তু হবে না। কারণ ওই সূত্রটা কখন আমি ইউজ করব? এ যদি বি কে দেয় আর বি যদি সি কে দেয় তখন সূত্রটা ইউজ করব, ঠিক আছে? কিন্তু এই যদি ডাইরেক্ট বি আর সি কে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউজ করব না। চলে আসি তারপরের অঙ্ক। তারপরের অঙ্কটাও দেখো কোন পরীক্ষা এসেছে? এসএসসি ফেজ 12 2024, জাস্ট কিছুদিন আগের পরীক্ষা। ঠিক আছে, তো চলো দেখে নাও কি ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসছে। আর এই ধরনেরই হুবহু কোশ্চেন কিন্তু তোমরা আগামীতে পরীক্ষায় পাবে, এর জন্য কিন্তু তৈরি হয়ে যাও ভালোভাবে। তো এই যে সিরিজ এটা কিন্তু আরও চলবে, আরও অনেক ধরনের ভালো ভালো কোশ্চেন এসেছে, তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাথে যুক্ত থেকো। 400 মিটার দৌড়ে ভীম রেসের শুরুতে সরলকে 20 মিটার হেড স্টার্ট দেন। বেশ, তাহলে 400 মিটার একটা দৌড় হবে যেখানে ভীম রেসের শুরুতে সরলকে 20 মিটারের হেড স্টার্ট দিয়ে দিয়েছে, মানে আগে থেকে ওকে এগিয়ে দিয়েছে। তাহলে আমি একটু ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দিই। তাহলে দৌড় হবে কিন্তু 400 মিটারের দৌড় হবে। তাহলে সেক্ষেত্রে ভীম কিন্তু পুরো এখান থেকেই শুরু করছে। ভীম রেসের শুরুতে সরলকে 20 মিটারে এগিয়ে দিয়েছে, তাহলে সরল এগিয়ে গেল কত মিটার? 20 মিটার কিন্তু এগিয়ে গেল। বেশ, সরল দৌড় সম্পূর্ণ করতে 48 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে সরল যেটুকু দৌড়াচ্ছে তাতে করে কত সময় নিচ্ছে? 48 সেকেন্ড সময় নিয়েছে। সরল ভীমকে 2 সেকেন্ডের ব্যবধানে পরাজিত করেছে। তাহলে ভীম কিন্তু পুরোপুরি শেষ করতে পারেনি, সরল পৌঁছে গেছে কিন্তু ভীম পিছনে পড়ে আছে। ভীম কত পিছনে পড়ে আছে? 2 সেকেন্ড মাত্র পিছনে পড়ে আছে। আর 2 সেকেন্ড যদি দাও তাহলে ভীমও শেষ করে দেবে। তাহলে ভীমের কত সময় লাগবে? তাহলে তুমি বলবে দাদা ভীমের সময়, সরলের তো 48 সেকেন্ড লেগেছে, ভীমের সময় আরও 2 সেকেন্ড বেশি লাগবে, মানে 50 সেকেন্ড লাগবে কার? ভীমের। কত দৌড়াতে? 400 মিটার দৌড়াতে। তাহলে ভীমের 400 মিটার দৌড়াতে যদি 50 সেকেন্ড সময় লাগে তাহলে ভীমেরই বেগ বের করতে বলেছে। তাহলে ভীমের কি লিখবো? বেগ ইজ ইকুয়াল টু 400/50, 400/50 কাটাকুটি করলে 8 মিটার পার সেকেন্ড হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছ, খুব সহজই অঙ্ক। চলে আসি তার পরের অঙ্ক। তার পরের অঙ্কটাও নাকি ফেজ 12 2024 এসেছে।
দারুণ এই অঙ্কটা যে এত ঘন ঘন পরীক্ষা আসছে তোমাদের কি বলবো, যারা নাকি প্রিভিয়াস ইয়ারের উপরে ফোকাস রাখে তারা জানে এই অঙ্কটা কিভাবে পরীক্ষা আসছে। তো চলো দেখে নেওয়া যাক কি অঙ্ক। একটি 200 মিটার দৌড়ে, তোমরা অবশ্যই ইংলিশটা একটু পড়বে কিন্তু, হ্যাঁ ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এসএসসি সিজিএল দেবে আপকামিং। তো একটি 200 মিটারের দৌড়ে এ বিকে 35 মিটারে হেড স্টার্ট দেয়, তাহলে এ 20 সেকেন্ডে রেসে জয়ী হয়ে যায়। ভালো করে বোঝো, তাহলে একটা রেস হচ্ছে 200 মিটার, সেই রেসে এ বিকে 35 মিটারে হেড স্টার্ট দিয়েছে, বলছে বি ভাই তুই এগিয়ে যা আমি পিছনে থাকি। কত মিটার এগিয়ে যা? 35 মিটার এগিয়ে গেছে। তাতে করে কি হয়েছে দেখো তো, এ নাকি 20 সেকেন্ডে জয়ী হয়ে গেছে রেসে, তাহলে এ তাতেও জয়ী হয়ে গেছে, তার মানে বি খুবই কম রেসার, মানে খুবই খারাপ রেসার বলতে পারো। তাহলে এ নাকি জয়ী হয়ে গেছে আর বি নাকি তাও পিছনে পড়ে আছে। কত পিছনে পড়ে আছে? 20 সেকেন্ডের জন্য পিছনে পড়ে আছে, 20 সেকেন্ডের জন্য পিছনে পড়ে আছে। আর 20 সেকেন্ড দিলেই বি কভার করে ফেলতো, তাই না? এটা আমি প্রথম লাইন পড়ে বুঝতে পেলাম। বিকল্পভাবে মানে আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, এ বিকে যদি 55 মিটারে হেড স্টার্ট দিত, তাহলে এই একই রেসে, এইবার দেখো আমি যদি ছবিটা আঁকি, 200 মিটারের রেসই হচ্ছে, তাই না? এ বিকে এবার 55 মিটারে হেড স্টার্ট দিয়েছে, বিকে কিন্তু অনেকটা এগিয়ে দিয়েছে, তাই না? বিকে 55 মিটারে হেড স্টার্ট দিয়েছে, বিকে এ দিয়ে দিয়েছে, তখন নাকি সেই রেসটি অমীমাংসিতভাবে শেষ হয়। তার মানে কি, এও যখন পৌঁছেছে বিও তখন পৌঁছে, মানে কি ড্র হয়ে গেছে। আর এইটাকে ইংলিশে কি বলে সেটাও একটু খেয়াল রেখো, এন্ডস ইন এ ডেড হিট, এন্ডস ইন এ ডেড হিট, খেয়াল থাকবে। তো বলছে যে হাউ লং ডাজ এ টেক টু রান 200 মিটার, তাহলে 200 মিটার রেসে এ এর কত সময় লাগবে। তাহলে এই দুটো ছবি থেকে তোমার কাছে একটা জিনিস এখানে স্পষ্ট হলো যে 35 মিটারের জায়গায় জাস্ট আরেকটু স্টার্ট বাড়িয়ে দিয়েছে। কত মিটার স্টার্ট বাড়িয়ে দিয়েছে বলো তো? 20 মিটারের স্টার্ট আরো বাড়িয়ে দিয়েছে। এর ফলে বিয়ের যে 20 সেকেন্ড লাগছিল এক্সট্রা প্রথম ক্ষেত্রে, সেইটা আর এক্সট্রা লাগছে না, ও কিন্তু সেই জিনিসটা কভার করে ফেলতে পেরেছে। তার মানে তুমি বলবে দাদা এই যে 20 সেকেন্ড যেটা এক্সট্রা লাগতো সেইটা এই ক্ষেত্রে ব্যালেন্স হয়ে গেছে। তার কারণ কি জানো? তার কারণ হলো 20 মিটার আরো এগিয়ে দিয়েছে বিকে, তার জন্য বিয়ের আর 20 সেকেন্ড এক্সট্রা লাগবে না। তাহলে তুমি বলবে দাদা বি নাকি 20 সেকেন্ডে 20 মিটার দৌড়ায়, বি 20 সেকেন্ডে 20 মিটার দৌড়ায়, 20 সেকেন্ডে 20 মিটার দৌড়াতো, এই 20 মিটারটা, তাই না? 20 মিটার দৌড়াতো, যেটা এক্সট্রা দিয়ে দিয়েছে স্টার্ট। তাহলে এবার আমি যদি বলি বি এর পুরোপুরি দৌড়াতে কত সময় লাগে একটু বের করে নাও। আচ্ছা এই ক্ষেত্রটাই, আচ্ছা এ এর 200 মিটার দৌড়াতে কত সময় লাগবে, তাই তো? আচ্ছা বি এর 20 মিটার দৌড়াবে না, বি বলো তো এই ক্ষেত্রে কত দূরত্বটা দৌড়াবে? তুমি বলবে দাদা 200-র মধ্যে তো 55 স্টার্ট পেয়ে গেছে, তাহলে তুমি বলবে দাদা আর 145 দৌড়াবে। আচ্ছা এখানে কাটাকুটি করে নি একটুখানি, 20 কেটে গেলে তুমি বলবে যে দাদা 1 মিটার দৌড়াতে বি এর সময় লাগে 1 সেকেন্ড, 1 সেকেন্ড। আচ্ছা পরবর্তী যে কেসটা, সেই কেসে কিন্তু বিকে দৌড়াতে হবে কত? 200 থেকে 55 বাদ, মানে 145 মিটার আর দৌড়াতে হবে। তাহলে তুমি বলে দাদা 145 মিটার যেতে বি এর কত সময় লাগে একটু দেখে নাও, 145 সেকেন্ড লাগবে, 145 সেকেন্ড লাগবে। আচ্ছা সেইটাই এর সময় লাগবে, কেননা বি দৌড়াবে 145, এ দৌড়াবে পুরোপুরি সেই দূরত্বটাই, তাই না? তার মানে এও কিন্তু শুরু করেছিল, বিও সেই সময় দৌড়ানো শুরু করেছিল। বি এর যদি তোমার 145 সেকেন্ড লাগে, তাহলে এরও 145 সেকেন্ডই লাগবে। তাহলে আমি বলবো এ এর সময় কত? এ এর সময় হলো 145 সেকেন্ড। তাহলে 200 মিটার দৌড়াতে এর কত সময় লাগবে? 145 সেকেন্ড। অর্থাৎ অপশন 3 হলো সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এইবার চলে আসি 24 দাগের অঙ্ক। 24 দাগের অঙ্ক কি বলছে একটু দেখো। এ 200 মিটার দৌড়ে বি কে 15 সেকেন্ডে পরাজিত করে, বি 500 মিটার দৌড়ে সি কে 25 সেকেন্ডে পরাজিত করে, সি 800 মিটার দৌড়ে ডি কে 32 সেকেন্ডে পরাজিত করে, এবং ডি 1 কিলোমিটার দৌড়ে 35 সেকেন্ডে ই কে পরাজিত করে। তাহলে 2 কিলোমিটার দৌড়ে
ই কে 800 মিটারে হারাতে হলে এর গতি কত হবে? ভীষণ দুর্ধর্ষ একটা অঙ্ক তোমাদের কিন্তু এখানে দেয়া হয়েছে। তো এই ধরনের কোশ্চেন ইন ফিউচার কিন্তু আসতে পারে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে অঙ্কটা করবে। সব থেকে বেস্ট সলিউশন তোমাদের কিন্তু এখানে আমি চেষ্টা করব প্রোভাইড করার। তো দেখো কিভাবে করছি। বলছে যে এ, অবশ্যই তোমরা নিজেরাও একবার চেষ্টা করতে পারো, এটা পজ করে নিয়ে। কি বলছে দেখে নাও। এ 200 মিটার দৌড়ে বি কে 15 সেকেন্ডে পরাজিত করে। তাহলে এ যখন 200 মিটারের রেস হচ্ছে, 200 মিটার, তাই না, বি কে পরাজিত করছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে পরাজিত করছে। 15 সেকেন্ড, ঠিক আছে, লিখে রাখলাম। আচ্ছা, বি আবার নাকি 500 মিটারের রেসে, এবার 500 মিটারের রেসে বি কাকে হারাচ্ছে? সি কে হারাচ্ছে। কত সেকেন্ডে ভাই? 25 সেকেন্ডে, লিখে রাখি 25 সেকেন্ড। আচ্ছা, এবার বলছে যে 800 মিটারের রেস, চলো 800 মিটার লিখে দিই। আচ্ছা, 800 মিটার, তাই না, 800 মিটারের রেসে সি কাকে হারাবে? সি হারাবে ডি কে। কত সেকেন্ডে হারাচ্ছে? 32 সেকেন্ডে হারাচ্ছে, 32 সেকেন্ডে। আচ্ছা, এবার ডি না কি হবে? এবার 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কি? 1000 মিটারের রেসে তখন ডি হারাবে কাকে বলো তো? ডি হারাবে ই কে। কত সেকেন্ডে হারাবে? ডি হারাবে 35 সেকেন্ডে, 35 সেকেন্ডে হারাবে। আচ্ছা, তাহলে তুমি এইখানে যেটা বুঝতে পারলে, একটু আলাদা কালি ইউজ করি আমি। আচ্ছা, তাহলে তুমি এখানে যেটা বুঝতে পারছো যে সবকটা রেস কিন্তু আলাদা আলাদা রেস, তাই না, সবকটাই আলাদা আলাদা রেস। তো এই রেসগুলোকে আমি একটা কাজ করি, একই রেসে কনভার্ট করে দিই। একই রেসে কনভার্ট যদি করতে চাও, আচ্ছা, তাহলে কি করতে পারো বলো তো? তুমি সবকটাকেই লাস্টে কি চেয়েছে? 2 কিলোমিটারের রেস হবে না? তাহলে সবকটাকে 2 কিলোমিটারের রেসেই কনভার্ট করে দাও নাকি? 2 কিলোমিটারের রেসে কনভার্ট করে দাও। বেশ, তাহলে 2 কিলোমিটারের রেসে কনভার্ট যদি করতে চাই, এখানে 10 গুণ হয়ে যাবে, এখানেও 10 গুণ হয়ে যাবে। এখানে 4 5 20, 4 গুণ হয়ে যাবে, এখানেও 4 গুণ হয়ে যাবে। আচ্ছা, এখানে 5 8 সরি 8 8 তো তাহলে তো 800কে একবারে তো 2 কিলোমিটার করা যায় না। তাহলে একটা কাজ করতে হবে, এখানে আগে 2 কেটে নিতে হবে, বুঝলে? 400 করে নাও। তাহলে এখানেও 2 কাটলে 16 দুগুণে 32 হলো। এইবার তুমি কত দিয়ে গুণ করবে? এইবার তুমি 5 দিয়ে গুণ করো, এখানেও 5 দিয়ে গুণ করবে। তাহলে 5 দিয়ে গুণ করলে 5 4 5 20, 2000 হয়ে গেল না? 2000 মিটার হয়ে গেল। আর এখানে 500 রং 80 সেকেন্ড হয়ে গেল। 80 সেকেন্ড, 80 সেকেন্ড। এখানে 1000 মিটার ছিলই, এখানে 2 দিয়ে গুণ করলে 35 দুগুণে 70, 70 সেকেন্ড হয়ে গেল। তাহলে তুমি বলছো এখানে 15 10 কি কত? 150 সেকেন্ড। এখানে কত হলো? 150 সেকেন্ড, তাই না? এখানে 4 25 কত? 100 সেকেন্ড, 100 সেকেন্ড। আচ্ছা, তাহলে তুমি বলছো যে এ কিন্তু বি কে 150 সেকেন্ড হারিয়েছে। তার মানে এর যদি এক্স সময় লাগে, এক্স সেকেন্ড সময় লাগে, তাহলে বি এর আরও 150 বেশি লাগবে, সি এর আরও 100 বেশি লাগবে, ডি এর আরও 80 বেশি লাগবে, ই এর আরও 70 বেশি লাগবে। তাহলে আমি একবারে বলবো ই এর কত সময় লাগবে। তুমি বলো দাদা এক্সের সাথে প্রথমে 150 যোগ করো, তারপরে 100 যোগ করো, তারপরে কত যোগ করবে? 80 যোগ করবে, তারপরে 70 যোগ করো। তাহলে ই এর কত সময় লাগছে দেখে নিই। এক্স যোগ 250 আর এটা 150, তাই তো? তাহলে 300 400, 400 এক্স প্লাস 400 সেকেন্ড সময় লাগছে। এক্স প্লাস 400 সেকেন্ড কিন্তু সময় লাগছে কার? ই এর সময় লাগছে এক্স প্লাস 400, আর এর সেখানে এক্স সেকেন্ড সময় লাগছে। বেশ, তাহলে 2000 মিটার দৌড়। তাহলে এইখানে দেখি একটুখানি একটা ইকুয়েশন আমাকে লিখতে হবে মনে হচ্ছে। 800 মিটারে ওকে হারাতে হবে, তাই তো? সেক্ষেত্রে 800 মিটার যদি হারাতে হয়, তাহলে সেক্ষেত্রে ও 1200 দৌড়াবে আর ও হলো 2000ই দৌড়াবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2000 মিটারের যে রেসটা হলো, ই কে কিন্তু 400 সেকেন্ডে হারিয়েছে। তার মানে ই এর কত সময় লাগবে? ই এর
এর বেগটা তো এখানে জানি না, তাহলে আমি লিখি 2000 বাই এর বেগ ধরে নিয়েছি মাইনাস এই 2000 মিটারেরই দৌড় মনে করো, সেখানে এ দিয়ে যদি ভাগ করি তাহলে এদের কি বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যাচ্ছে না, সেটা কত এক্সট্রা সময় 400 সেকেন্ড, 400 লিখে দিলাম। আর আরেকটা বিষয় যেটা এখন ইউজ করব এইখানটায়, ভালো করে দেখো, যে দৌড়টা হয়েছে লাস্টে গিয়ে কি বলছে দেখো, 2 কিলোমিটারের যখন রেসটা হচ্ছে, মানে 2000 মিটারের যখন রেসটা হচ্ছে, তখন নাকি কে 800 মিটারে হারিয়েছে। তার মানে কিন্তু পিছনে পড়ে থাকবে কত, 800 মিটার, 800 মিটার। আর সেখানে কিন্তু পুরোপুরি রেস কমপ্লিট করে দেবে। তাহলে বলবে যে দাদা এখানে তো পুরোপুরি রেস কমপ্লিট করে দিয়েছে, তার মানে পুরোপুরি 2000 মিটার গেছে কত সময় দিয়ে ভাগ। কিন্তু সেখানে কি পুরোপুরি 2000 মিটার যেতে পেরেছে? বলবেন না, 1200 মিটার যেতে পেরেছে। তাহলে 1200 বাই কি, 1200 বাই লিখবো। আচ্ছা, এই দুটো কেন সমান লিখলাম? কেননা তো সেম সময়েই হলো পৌঁছেছে, শুধুমাত্র 800 মিটার পিছনে আছে। মানে যখন রান শুরু করেছিল তখনই রান শুরু করেছিল, কিন্তু 2000 মিটারই পুরোপুরি দৌড়েছে আর ও সেই সময় 1200 মিটার দৌড়েছে। তাহলে এই দুটো সময় সমান হয়ে গেল না? তাহলে এখান থেকে আমার যেহেতু এর গতি চেয়েছে, তাই না, তাহলে বের করতে হবে, তাহলে টা হাঁটাতে হবে। তাহলে দুটো শূন্য কেটে দাও। আচ্ছা, 4 দিয়ে কাটি, 3 4 12, 4 দিয়ে 4 5 20। তাহলে এর ভ্যালু আমি এখান থেকে কি বলতে পারি বলো তো ভাই? এর ভ্যালু 3a/5, 3a/5। এইটাই এখানে বসিয়ে দেবো। তাহলে 2000 বাই 3a/5 মাইনাস 2000 বাই ইজ ইকুয়াল টু 400। বেশ, তাহলে 5, আচ্ছা এখানে তো কাটাকুটি করা যেত ইচ্ছা করলেই, এগুলো কাটাকুটি করে দিলে বেশি সহজ হবে। 400 দিয়ে একবারে কেটে দিই, বুঝলে, 400 দিয়ে এখানেই কাটি। তাহলে 400 দিয়ে কাটলে 4 5 20, 400 দিয়ে কাটলে 4 5 20, 5 বাদ গেল। আচ্ছা, তাহলে এই যে লাস্ট যে পোর্শনটা, এইটা না আমি একটুখানি এই দিকটাই করছি, এইখানটায় জায়গা আছে, অনেকটা বড় হয়ে গেল অঙ্কটা। এই 5টা কি বলতো, উপরে গিয়ে গুণ হয়ে যাবে, অলরেডি উপরে 5 রয়েছে একটা, তাই না, উপরে 5 রয়েছে। তাহলে 5 5 25/3 হবে, তাই তো। তাহলে 25/3a মাইনাস 5/a ইজ ইকুয়াল টু তোমার ওদিকে 1 রয়েছে। তাহলে 3a লসাগু 3 5 15, তার মানে 10/3a ইজ ইকুয়াল টু 1। তাহলে a ইজ ইকুয়াল টু কত হবে, 10/3। a ইজ ইকুয়াল টু কি হবে, 10/3। তার মানে 3.33, এটা ভাগ করলে কত হবে, 3.33 মিটার পার সেকেন্ড। তাহলে কোনটা অপশান বি হলো সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা একটু ভালো অঙ্ক, তোমরা একটু প্র্যাকটিস করে নিলে এটা তোমাদের ধাতস্থ হয়ে যাবে। 1-2 বার না, 5 বার তো প্র্যাকটিস করে নেবে, তাহলেই হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। যারা আমাদের অ্যাপ্লিকেশান এখনও ডাউনলোড করোনি, তো তারা কিন্তু প্লে স্টোরে গিয়ে আমাদের জিএস একাডেমি অ্যাপ্লিকেশান কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এবং যেখানে তোমরা ভেরিয়াস অফ কোর্স কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। যেখানে এসএসসির জন্য যারা প্রস্তুতি নিতে চাও, এসএসসি স্পেশাল ব্যাচ আছে, রেলওয়ে স্পেশাল ব্যাচ আছে। এছাড়াও তোমাদের বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আর যে এসএসসি জিডি যে এক্সামটা নেওয়া হয় সেই এক্সাম স্পেশাল কিন্তু ব্যাচ তোমাদের ওখানে প্রোভাইড করা আছে। ঠিক আছে, যেখানে তোমরা পুরো আপডেটেড ম্যাটেরিয়াল সহ সব কিছুই কিন্তু সমস্ত জিকে, আমাদের যে অফলাইন ব্যাচে যা জিকে দেওয়া হয় তা অ্যান্সার কি সমেত কিন্তু সব কিছু পেয়ে যাবে ওখানে। হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।